স্বৈরতন্ত্র বুঝিয়ে দিয়েছিল যে কোনো নীতি নৈতিকতা ধারি না, কোনো ভোটের ধারি না, জনগণের তোয়াক্কা করি না, আমি থাকবো, পারলে সরাও, গায়ের জোরে। অতএব তখন গায়ের জোরের প্রশ্নটাই ছিল। এই তারুণ্য, এই শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জটা নিয়েছিল এবং সরাসরি তারা বলেছিল আমাদের পেছনে পুলিশ অথবা মৃত্যু, সামনে এগুলো বাংলাদেশ, অথচ সামনে পুলিশ। আমি এরকম শুনেছি, যদিও ধরেন এরকম কেউ যে আমাকে সত্যায়িত করেছেন সেরকম না, কিন্তু আমি একদিন এরকম দেখেছি, ফরহাদ মাজার একটা আলোচনার সময় ওই কথা বললেন যে ওই সময় মানে 4 তারিখের অ্যারাউন্ড আশেপাশে তখনকার প্রধানমন্ত্রী সেনাবাহিনী প্রধানকে বলেছেন র্যান্ডম গুলি করতে থাকো, যতবারে বলুক, আমি ক্ষমতা ছাড়বো না। সেনাবাহিনী প্রধান বলেছে সেটা সম্ভব নয়, একটা মরে আরেকটা দাঁড়িয়ে যায়। বিমান বাহিনী প্রধানকে বলেছেন বাতাস থেকে আকাশ থেকে গুলি করতে থাকো, তারা বলেছে কত গুলি করব, ডিনাই করেছে। অর্থাৎ বাস্তবটাই এই ছিল, সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে যে এই সমস্ত কচি কিশোর ছাত্র শিক্ষার্থী এরাই ওই চ্যালেঞ্জটা নিয়েছে। আপনারা জেন জি শুনেছেন না? জেন জি, জেন জেড, জেনারেশন জেড যেরকম বলে, ওরা যখন উগান্ডাতে আন্দোলন করছে তখন তাদের স্লোগান ছিল কাপুরুষের মতো বাঁচতে বাঁচতে নিজেদের প্রতি ঘেন্না ধরে গেছে, এবার সাহস দেখাতে চাই। ওরা কত দেখাতে পেরেছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের এই কচি কিশোররা সাহস দেখিয়েছে, যে কোনো ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত ওরা পরাজিত হয়েছে। কিন্তু ঘটনাটা যে 5 তারিখে ঘটবে এরকম জানে না, এরকম করেই ঘটবে জানে না। শেখ হাসিনার মতো মহিলা, বাপরে, অজেয় হিমালয়ের মতো শক্ত, উনি যে এইরকম পানির মতো গলে যাবেন, পালিয়ে যাবেন, ভাবতে পারি নাই, কিন্তু তাই হয়েছে।